যখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন বছরে 12টি মাস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই বছরে 12টি মাস তখন থেকেই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। 4টি মাস কোন কোনটি সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত 4 মাসের মধ্যে নবী বলেন, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস আর রজব, এই 4 মাস সম্মানিত। কাজেই 4টি সম্মানিত মাসের মধ্যে এই মুহররম মাস রয়েছে। এই মুহররম মাসে ইসলামের ইতিহাসে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে কিছু বিষয় যেগুলো সরাসরি হাদিস দ্বারা সাব্যস্ত, প্রমাণিত, বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সিয়াসিত্তার বহু হাদিসের মধ্যে এই হাদিস এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাযা শাহরুন সালিহুন ফিহি নাজ্জাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলা মিন আদুব্বিহিম। এই মাস মহান মাস। হাযা ইয়াউমুন সালিহুন, এই দিন সম্মানিত দিন, মহান দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। এটা একটা মহান দিন, সম্মানিত দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে আল্লাহ পাকের দুশমন, বনি ইসরাইলের দুশমন, হযরতে মূসা আলাইহিস সালামের দুশমন, জালেম বাদশাহ ফিরাউনের হাত থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন মুহররমের 10 তারিখ। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আবার হাদিস শরীফে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে মুসলমানেরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখত, এটা ফরজ ছিল। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই মুহররমের 10 তারিখের রোজাটা আর ফরজ থাকে নাই। এটা সুন্নাত অথবা মুস্তাহাব বলতে পারেন। ফজিলত রয়ে গেছে কিন্তু ফরজ থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। বেশ কয়েক বছর চলে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন মুহররমের 10 তারিখে ইহুদিরাও রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই দিনে রোজা রাখো? ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন সালিহুন,
হাযা ইয়াউমুন ফিহি নাজ্জাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বানি ইসরাঈলা মিন আদুব্বিহিম ফাসামা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দিন হলো সম্মানিত দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে তাদের শত্রু ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, নীল দরিয়ায় রাস্তা করে দিয়েছিলেন, তারা পার হয়ে এসেছিল। এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায়ার্থে এই দিনে রোজা রাখতেন। কাজেই আমরাও এই দিনে রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা, আরে মূসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রাখার তো আমরা বেশি অধিকার রাখি। কারণ ইহুদিরা তো হযরতে মূসা আলাইহিস সালামকে আসলে অনুসরণ করে না। ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামের অনুসরণের মিথ্যা দাবিদার। তারা যদি হযরতে মূসা আলাইহিস সালামকে অনুসরণ করত, তাহলে সর্বপ্রথম তারা ইসলাম গ্রহণ করত। বর্তমানের ইহুদিদেরকে তো আপনারা মোটামুটি দেখতেছেন। বর্তমানের ইহুদিরা কি হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারী, না অনুসারী হওয়ার মিথ্যা দাবিদার? আজকে ইহুদিরা শুধু মুসলমানদের শত্রু নয়, মানবতার শত্রু। হিংস্র প্রাণীর চাইতেও হিংস্র। এই ইহুদিরা হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবি করে। আসলে এরা হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারী নয়, হযরতে মূসা আলাইহিস সালামের অনুসরণের মিথ্যা দাবিদার। হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা যে তাওরাত কিতাব নাজিল করেছিলেন, ওই তাওরাত কিতাবে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মধ্য দিয়ে নবী এবং রসুলদের আগমনের পরিসমাপ্তি হবে। আগের নবীদের আনিত শরীয়ত বাতিল সাব্যস্ত হবে, রহিত সাব্যস্ত হবে। সবাইকে আখেরি নবীর আনিত শরীয়তকে গ্রহণ করতে হবে। একথা হযরতে মূসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত তাওরাত কিতাবেও ছিল। একথা হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ইনজিল কিতাবেও ছিল। কাজেই বর্তমান দুনিয়ার ইহুদিরা হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারী যদি হইত, তাহলে তারা সর্বপ্রথম আখেরি নবীর উপরে ঈমান আনত। ঠিক তেমনি খ্রিস্টানেরাও হযরতে ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী নয়, তারা হযরতে ঈসা আলাইহিস সালামের অনুসরণের মিথ্যা দাবিদার। যেমনভাবে ইহুদিরা হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার মিথ্যা দাবিদার। প্রকৃতপক্ষে নবী হিসাবে মুসলমানরাই হযরতে মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে সঠিকভাবে নবী বিশ্বাস করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন, নাহনু আহাক্কু বিমূসা, মূসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী তো আমরা। কারণ মূসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত তাওরাত কিতাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছিলেন আখেরি নবীর শুভ আগমনের মধ্য দিয়ে মূসা আলাইহিস সালামের আনিত শরীয়ত বাতিল সাব্যস্ত হবে। আমরা সেটা মেনে আগের কোন শরীয়ত আমরা মানি না, নবীর উপরে যেই শরীয়ত নাজিল হয়েছে সেই শরীয়তকে মানি। কাজেই মূসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী আমরা। হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলার এরকম একটা নিয়ামত, আল্লাহ পাকের এরকম একটা পুরস্কার, এর অনুসরণের আমরাই হলাম বেশি যোগ্য। নাহনু আহাক্কু বিমূসা। পাশাপাশি মূসা আলাইহিস সালাম যেমন আল্লাহ পাকের নবী ছিলেন, আমাদের নবী বলেন আমিও আল্লাহ পাকের নবী। মূসা আলাইহিস সালামের উপরে যেমন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন, আমার কাছেও আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে।
কাজেই মুসা আলাইহিস সালামের সাথে আমার বেশি সম্পর্ক, মুসা আলাইহিস সালামের এই দিনে রোজা রাখার অনুসরণ আমরাই তো বেশি হকদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানেরা এরা কিন্তু আগের থেকেই এই আশুরার দিনে রোজা রাখত, কিন্তু পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদিরাও যেহেতু এই একদিন রোজা রাখে, আমরা ওই একদিন রোজা রাখবো, কাজেই ইহুদিদের সাথে আমাদের আমল যেন একেবারে মিলে না যায়, কাজেই আমরা এর আগে অথবা পরে আর একটা রোজা মিলাই রাখব। এই কারণে আজকে যদি 9 তারিখ 8 তারিখ হয়, তাহলে আগামীকাল 9 তারিখ হবে, এর পরের দিন 10 তারিখ হবে। তাহলে যারা 9-10 রোজা রাখবো আমরা, এরা আগামীকাল রাতে আজকে রাতে খেয়ে রোজা রাখবো, এরপরে পরের দিন আবার দিবাগত রাত্রে খেয়ে রোজা রাখবো, 2 দিন, শনিবার রবিবার। আর যারা 10 এবং 11 তারিখে রাখবো, তারা রবিবার আর সোমবার রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার একটা রোজার দ্বারা পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কাজেই আশুরার এই 10 তারিখের রোজা, এটা অনেক ফজিলতের রোজা। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা এটা রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতের রোজা। সুবহানাল্লাহ। তাহলে মুহাররম মাসের 10 তারিখে ইসলামের ইতিহাসে যে সকল ঘটনা প্রবাহ রয়েছে, এর মধ্যে একটা ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে হযরতে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে নাজাত দিয়েছিলেন। এটা তো একেবারে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়াও মুহররমের 10 তারিখে আরও কিছু ঘটনা তাফসিরের কিতাবে এবং ইতিহাসে এসেছে। তাফসিরে ইবনে কাসির সহ আরও ইতিহাসের বিভিন্ন কিতাবে আরও কিছু ঘটনা প্রবাহ যে মুহররমের 10 তারিখে সংগঠিত হয়েছে। এর মধ্যে একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতে প্রবেশ করিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই দিনে হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে নাজাত দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার পরে তিনি দুনিয়াতে আবার আসলেন, সেটা মুহররমের 10 তারিখে। এই তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্রলয়ঙ্কারী বিশ্বব্যাপী যেই বন্যা হয়েছিল, এই বন্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নৌকাকে একটা পাহাড়ের উপরে আশ্রয় দিয়েছিলেন, জুদি পাহাড়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে এরকম 10টি ঘটনা সংগঠিত হয়েছে। এগুলোর কিছু ইতিহাসে পাওয়া যায়, কিছু তাফসিরের কিতাবে পাওয়া যায়, কিন্তু সহিহ সনদের হাদিসে এগুলো নেই। সহিহ সনদের হাদিস ওই ঘটনাটাই শুধু আমরা পাই, সেটা হলো হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের জুলুম থেকে নাজাত দিয়েছিলেন। এখন আরও যে সমস্ত ঘটনা এই দিনে সংগঠিত হয়েছে বলে আমরা ইতিহাসে পাই বা তাফসিরের কিতাবে পাই, এগুলোর ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে?
দৃষ্টিভঙ্গি এটা নিশ্চিতভাবে সঠিক নয় এটাও বলা যায় না, আবার নিশ্চিতভাবে এগুলো সঠিক সেটাও বলা যায়। লা নুসাদ্দিকু ওয়ালা নুকাদ্দিবু, যেটা সহিহ সনদের হাদিস দ্বারা প্রমাণিত সেটা তো নিশ্চিতভাবে বলা যায় যে হ্যাঁ এটা এই ঘটনাটা এই দিনে ঘটেছে। আর বাকি যেগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত তাফসিরের কিতাবে পাওয়া যায় ওইগুলো অতটা নিশ্চিতভাবে বলা যায় না। তাহলে হুজুর এগুলো তাহলে ঘটে নাই, এটা ইতিহাসে পাওয়া যায় এই জন্য এগুলো ঘটে নাই, এটা বিশ্বাস করব না, এরকম যদি বলি তাহলে আমাদের সব কথাই তো আমরা ইতিহাস থেকেই নেই, সব কিছু তো ইতিহাস থেকেই নেই, কি বলেন? কাজে ওই সমস্ত ঘটনাগুলো এই দিনে ঘটতে পারে, অসম্ভব নয়, যেহেতু ইতিহাসে পাওয়া যায়, তাফসিরের কিতাবে পাওয়া যায়। এই সমস্ত ঘটনা যেহেতু এই দিনে ঘটেছে, এই সবগুলি কারণে এই দিনের শ্রেষ্ঠত্ব আসতে পারে, হতে পারে। তবে এই দিনে একটা মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও আছে, সেটা হলো 61 হিজরির মুহররমের এই 10 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের মণি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। কিন্তু আমাদের সমাজে অনেক ভাইরা মনে করেন যে এই মুহররম মাসের মর্যাদা এবং মুহররমের 10 তারিখের এই যে শ্রেষ্ঠত্ব, এটা হলো এই দিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে। এটা মনে করা, এই ধারণা রাখা সঠিক নয়, এটা ভুল। মুহররমের 10 তারিখের ফজিলত, এই তারিখে রোজা রাখা ইত্যাদি, এগুলো তো বহু পূর্ব থেকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নবী নিজেও রোজা রেখেছে। আর এই ঘটনা ঘটছে হলো 61 হিজরিতে, মানে নবীর ইন্তেকালেরও প্রায় অর্ধশত বৎসর পরে। তাছাড়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে ওই দিনের মর্যাদা বাড়ে নাকি? ওই দিনের মর্যাদা তো বাড়ার কথা না। মনে করেন কোনো এক দম্পতির দীর্ঘদিন অপেক্ষার পরে, 5 বছর 7 বছর 10 বছর অপেক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা ফুটফুটে টুকটুকে পুত্র সন্তান দিলেন। যেই দিন এই সন্তান জন্মগ্রহণ করল ওই দিনটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল। এতদিন অপেক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা পুত্র সন্তান দিয়েছেন। কাজেই এই সন্তান বছরের যেই দিনটিতে ভূমিষ্ঠ হয়েছে ওই দিনটি ওই পরিবারের কাছে, ওই দম্পতির কাছে ওই দিনটি গুরুত্বপূর্ণ, ওই দিনটি তাদের কাছে বিশেষ দিন। ঘটনাক্রমে এই আদরের সন্তান আর একটা দিন দুর্ঘটনার কারণে মারা গেল। আপনারা বলেন তো, যেই দিনটিতে দুর্ঘটনায় মারা গেল ওই দিনটাও কি তাদের কাছে গুরুত্বপূর্ণ, আর ওই দিনটাও কি তার কাছে সম্মানের হয়ে গেল? ওই দুর্ঘটনায় মারা গেল ওই দিনটাও কি তাদের কাছে ফজিলতের হয়ে গেল, না শোকের দিন হইল? তো এটাই অনেকে বুঝতে চায় না অথবা জানে না। না জানার কারণে অনেকেই মনে করে যে এই মুহররমের 10 তারিখের সব কিছুই হইল কারবালার ঘটনাকে কেন্দ্র করে। আসলে কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই মুহররমের 10 তারিখের ফজিলত হয়েছে, মুহররম মাসের ফজিলত হয়েছে, বিষয়টি মোটেই এমন না। বরং মুহররম মাসের শ্রেষ্ঠত্ব স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। মুহররমের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, আশুরা আরবি শব্দ, এর অর্থ হলো 10ম তারিখ। মুহররমের 10ম তারিখকে 10 তারিখকে আশুরা বলে।
এই মুহররমের 10 তারিখের ফজিলত, এই তারিখে রোজা রাখার সওয়াব, এটা তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করে হতেই পারে না। কারণ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ঘটনা ঘটেছে নবীর ইন্তেকালেরও অর্ধ শতাধিক বছর পরে। আর এই মাসের ফজিলতের কথা স্বয়ং কোরআন নাজিল করেছেন আল্লাহ। কোরআনেই বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। বছরের 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। নবীজি বলেন এই 4টি মাসের মধ্যে একটা মাস হলো মুহররম। কাজেই মুহররম মাসের সম্মান, মুহররম মাসের শ্রেষ্ঠত্ব, এটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করে নয়, কারবালার ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং এই মাস এবং এই দিনের সম্মান তো বহু আগেই। যেহেতু কিছু মানুষ পুরা কারবালাকে কেন্দ্র করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করে এই মাসের সমস্ত আনুষ্ঠানিকতা মনে করে, এই জন্য এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু কুসংস্কার, কিছু বেদাত চালু হয়েছে। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 1 নম্বরে মনে রাখতে হবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ঘটনা নিঃসন্দেহে বেদনাদায়ক, নিঃসন্দেহে এটা মর্মান্তিক। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারণে মুহররমের 10 তারিখের গুরুত্ব বেড়ে গেছে, মুহররমের 10 তারিখের ফজিলত বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে এমন নয়, বরং এটা তো একটা দুর্ঘটনা। এটার কারণে বরং এটা একটা শোকের দিন, শোকের মাস হতে পারে, কিন্তু এই শোকের কারণে এই মাসটার ফজিলত, এই মাসের সম্মান মিলান করা যাবে না। কারণ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত এটা তো বহু পরে, আর এই মাসের সম্মান স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। তাই যদি হয় তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, বড় ভাই হযরতে হাসান, উনি যেদিন শহীদ হয়েছিলেন সেটাকেও আপনি, সেই মাসটাকেও শোকের মাস, সেই দিনটাকেও শোক পালন করেন। এরপরে হযরতে হাসান, হযরতে হুসাইন, উনাদের উভয়ের আব্বা হযরতে আলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, চাচাতো ভাই, এমন ব্যক্তি, ইনিও তো অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। তাহলে ওই দিনকেও শোকের ধরেন, পালন করেন, ওই মাসটাকেও শোকের ধরেন। এভাবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হয়েছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হয়েছিলেন, আরও অনেক সাহাবী শহীদ হয়েছিলেন। ওই শাহাদতের কারণে কি ওই মাস, ওই দিন শোকের হয়ে যাবে? শোক হিসাবে পালন করবেন? এই শোকের মাস মনে করার কারণে ওই মাসের ফজিলতকেও ভুলে যায় মানুষ, ওই মাসের সম্মানকেও ভুলে যায়। এটা শরীয়তের মধ্যে একটা বিকৃতি আনা হয়। এটা ছোটোখাটো বিষয় নয়, এটা অনেক বড় বিষয়। কাজেই মুহররমের 10 তারিখে যে সমস্ত কুসংস্কার আমাদের দেশে চালু আছে, বিভিন্ন জায়গায় চালু আছে, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। এই মাস তো সম্মানের মাস, এই মাস তো ফজিলতের মাস। হ্যাঁ, এই মাসে একটা দুর্ঘটনা ঘটেছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, বরং একটা বরকতময় মাসে, বরকতময় দিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেড়ে গেছে। কিন্তু মানুষ মনে করে, কিছু মানুষ উল্টো, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারণে ওই দিনের গুরুত্ব বেড়ে গেছে। তবে বিষয়টা এরকম না, বরং
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম একটা দিনে শাহাদতের কারণে উনার মর্যাদা বেড়েছে। কোনো ব্যক্তি যদি রমজান মাসে মারা যায়, তারপরে আবার শুক্রবারে মারা যায়, শবে কদরে মারা যায়, তাহলে আমরা মনে করি এই লোকটার মৃত্যুটা খুবই ভালো দিনে হয়েছে, ভালো সময়ে হয়েছে, ভালো মাসে হয়েছে। ঠিক তেমনি হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক এই ঘটনা, মর্মান্তিক শাহাদত, এই বেদনাদায়ক শাহাদত, এটা 10 তারিখে হওয়ার কারণে উনার ফজিলত বেড়েছে। কখনোই উনার শাহাদতের কারণে এই সম্মানিত মাসটাকেই আমরা অসম্মান করব, শোকের মাস মনে করব, এটা করা যাবে না। শরীয়তকে বিকৃত করা হয়ে যাবে। এই মাসকে কেন্দ্র করে, এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে শোকের মিছিল, মাতম, হাই হাসান হাই হোসেন, এই যেগুলো হয়, এই সবগুলো গর্হিত কাজ, শরীয়ত পরিপন্থী কাজ। এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। ওই মিছিল, ওই তাজিয়াতে কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। আমার বিবেককে আমি প্রশ্ন করি, যেই দিনের ফজিলত নবী বলে গেছেন, যেই মাসের ফজিলতের কথা স্বয়ং কুরআনে আসছে, সেই মাস, সেই দিনকে আমি শোকের মাস, শোকের দিন বানায় ফেলাইলাম। কখনো এটা করা যাবে না। এছাড়াও আমাদের দেশে আরও কিছু কুসংস্কার আছে। এই দিনে হালুয়া রুটি বানানো, অনেকে তো এরকম বলে যে এই দিনে এই যে হালুয়া রুটি বানানো হয়, এটা হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদতের প্রতি একটা দেখায়ে, একটা সহানুভূতি দেখায়ে এই দিনে হালুয়া রুটি বানানো হয়। এগুলো সব কুসংস্কার এবং বিভিন্ন ধরনের রসম রেওয়াজ এই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে হয়। এই সবগুলোই গর্হিত কাজ। অনেক জায়গায় এরকম খিচুড়ি রান্না করে এলাকাতে বিলানো হয় মুহররমের 10 তারিখ। শহীদে কারবালার অনুসরণে এরকম টাকা পয়সা উঠাইয়ে এরপরে বড় ড্যাগে খিচুড়ি রান্না করে খাওয়ায়। আরে এই দিনে তো রোজা রাখতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দিনের বেলা খাওয়া আর খাওয়ানো, এটা তো রোজা রাখার বিপরীত। রোজা হলো না খাওয়া, আর আপনি খাওয়াইতেছেন, তাইলে তো এটা শরীয়তের বিপরীত কাজ করছেন। সওয়াবের কাজ করলেন না গুনার কাজ করলেন। শয়তান অনেক সময় মানুষকে এভাবে ধোঁকা দেয় যে গুনার কাজকে সওয়াবের কাজ হিসাবে উপস্থাপন করে। কিছু কিছু এলাকায় এরকম দেখা যায়, এলাকার মানুষ দল বেঁধে পুরা এলাকা থেকে টাকা পয়সা তোলে, আর মনে মনে ভাবে এত কষ্ট করতেছি সব আল্লাহর জন্য। মনে মনে ভাবে যে এত কষ্ট করতেছি কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ রাজি হবে, খুশি হবে। তো যেই কাজটা আমি করতেছি, এটা কি আল্লাহর রাজি হওয়ার কাজ? কি বলেন, রাজি হওয়ার কাজ? মনে করেন একটা চলাচলের রাস্তা, এই রাস্তাটা যারা করছে তাদেরও কষ্ট হয়েছে। এক ব্যক্তি এই রাস্তাটা কাটিয়ে ফেলাই দিল, তারও তো কষ্ট হইতেছে। কিন্তু যে রাস্তা কাটিয়ে মানুষের চলাচলে দুর্ভোগ করলো, সে যদি মনে মনে ভাবে এত কষ্ট করে আমি রাস্তা কাটিয়ে ফেলাইতেছি, এত কষ্ট করে আমি রাস্তা কাটিয়ে ফেলাইতেছি, কতজনে করছে, আমি একা কাটতেছি, কাজে আমি এত কষ্ট করতেছি, আমি আরো বেশি সওয়াব পাবো। কি বলেন, সওয়াব পাবে না গুনাহ হবে? কারণ তুমি যে কষ্টটা করতেছো যে কি কাজটা করতেছো। ঠিক তেমনি যে সমস্ত ভাইরা কুসংস্কার করে আর মনে মনে ভাবে আমি এত কষ্ট করতেছি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, মূলত সে আল্লাহকে খুশি করে না, বরং আল্লাহকে নারাজ করে। এই জন্য এই সমস্ত রুসুম রেওয়াজ, কুসংস্কার আমি একা আপনাদেরকে বলতেছি। আপনারা এখানে কয়েক হাজার লোক আছেন, আপনারা সবাই যদি এই 1000 জায়গাতে এই কথাগুলো বলেন, তাহলে আস্তে আস্তে মানুষের কানে কানে পৌঁছে যাবে। আস্তে আস্তে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে।
আমাদের এই সমস্ত কুসংস্কার, রসম রেওয়াজ আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক পরিবর্তন। আমাদের সমাজে আগে যে সমস্ত রসুম রেওয়াজ ছিল, কুসংস্কার ছিল, এখন আলহামদুলিল্লাহ উলামা একরামদের সাথে দিনদার তবকার মুসলমান ওনারাও চেষ্টা করার কারণে যে কথাগুলো শোনে আলহামদুলিল্লাহ দেখা যায় ওনারা বিভিন্ন জায়গায় এটা আলোচনা করে, মুজাকারা করে, যার কারণে আমাদের সমাজ আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। আরেকটু যদি আমরা হিম্মত করি, বিশেষ করে এই মুহররমকে কেন্দ্র করে যেই সমস্ত রুসুম রেওয়াজ কুসংস্কার এগুলো যেন আমাদের সমাজ থেকে দূর হয়ে যায়। আরেকটা দুঃখজনক কথা আপনাদের কাছে বলতে চাই, এই সমস্ত রুসুম রেওয়াজ যে সমস্ত জায়গাতে হয় আমাদের মিডিয়াগুলো এগুলোকে এমনভাবে প্রচার করে যে মানুষের কানে কানে পৌঁছে যায়। এই অমুক জায়গায় তাজিয়া হইতেছে, ওই মিছিলগুলো তারা কাভারেজ দেয়, পত্রপত্রিকা মিডিয়ায় সব জায়গায় এসে যায়। এতে দেখা যায় সবাই দেখে যে এই জায়গায় মিছিল হচ্ছে। এইগুলোর কারণেও কিন্তু এই রুসুম রেওয়াজ কুসংস্কারগুলো আমাদের সমাজে আরও বেড়ে যায়। এই জন্য এগুলোর ব্যাপারেও মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন বা যাদের সম্পর্ক আছে তারা তাদেরকেও এটা বলতে পারেন যে আমাদের সমাজে এই সমস্ত রসম রেওয়াজ কুসংস্কার এগুলোকে আমরা এভাবে প্রচার করব না। তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের সমাজ থেকে এই সব কিছু দূর হয়ে একেবারে প্রকৃত ইসলাম শরীয়তের চর্চা আমাদের সমাজে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন।